গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিত্বদের উপাধি। মানে আমরা তাকে কি নামে ডাকতাম বা কি নামে আমরা তাকে চিনি, সেই নামটি করে দিয়ে আপনাকে কিন্তু আসল নামটি জিজ্ঞাসা করবে। কেমন? তাহলে উল্টিয়েও জিজ্ঞাসা করতে পারে, মানে এই ব্যক্তিকে আমরা কি নামে চিনি, অথবা যাকে আমরা এই নামে চিনি তার আসল নাম কি। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা বেশ কিছু ব্যক্তিত্ব এবং তাদের উপাধি ও ডাকনাম জানবো। আপনারা এগুলো একদম নোট ডাউন করে নিন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে পিডিএফ কালেক্ট করে নিন। ইন্টারভিউয়ের সমস্ত পিডিএফ এখান থেকে পাওয়া যাচ্ছে, আমার সমস্ত ক্লাসের পিডিএফ এখান থেকে পাবেন। ঠিক আছে, শুরু করছি আজকের টপিক, ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিত্বদের উপাধি। 1 নম্বর, জাতির জনক বা ফাদার অফ নেশন কাকে বলা হয়? মহাত্মা গান্ধী। 2, নেতাজি বলে আমরা কাকে ডাকি? সুভাষচন্দ্র বসু। 3, চাচা নেহরু বলে আমরা কাকে চিনি? জওহরলাল নেহরু। 4, লৌহ পুরুষ বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। 5, বিশ্বকবি নামে আমরা কাকে চিনি? রবীন্দ্রনাথ ঠাকুর। 6, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? এপিজে আব্দুল কালাম। পরবর্তী প্রশ্ন, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডু। নেক্সট, ম্যান অফ পিস কাকে বলা হয়? লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট, লোকমান্য কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, শহীদ ই আজম কাকে বলা হয়? ভগৎ সিং। আজাদ নামে আমরা কাকে চিনি? চন্দ্রশেখর আজাদ। ফার্স্ট ফ্রিডম ফাইটার বা প্রথম স্বাধীনতা সংগ্রামী কাকে বলা হয়? মঙ্গল পান্ডে। ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা, নবজাগরণের পথিকৃৎ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। দয়ার সাগর কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাহিত্য সম্রাট নামে কে পরিচিত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, সাইক্লোনিক মঙ্ক অফ ইন্ডিয়া কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দ। আয়রন লেডি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ইন্দিরা গান্ধী। মাস্টার ব্লাস্টার কাকে বলা হয়? সচিন টেন্ডুলকার। হরিয়ানা হারিকেন কাকে বলা হয়? কপিল দেব। এই কটি জিনিস আপনারা একটু ভালো করে নোট ডাউন করে নিন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু পিডিএফ ও কালেক্ট করতে পারেন। মনে রাখবেন, যে জিনিসটাকে জানতে হবে সেই জিনিসটাকে সম্পূর্ণ গুলে খেতে হবে। গ্রুপ সি, গ্রুপ ডি এর ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এই সমস্ত কিন্তু আমার ক্লাস কিন্তু রোজ আসছে, সেখান থেকে সমস্ত কিছু নোট ডাউন করুন, প্রয়োজনে পিডিএফ কালেক্ট করে নিন, কিন্তু বসে থাকবেন না। ইন্টারভিউ এর প্রিপারেশন একদম জোর কদমে শুরু করুন, কারণ বুঝতেই পারছেন নিশ্চয়ই সরকারি চাকরির যা অবস্থা, এই সুযোগ বেরিয়ে গেলে এরপরে যে কি হতে পারে আমার আপনার কারোর আইডিয়া নেই। সুতরাং ইন্টারভিউ কিন্তু গেম চেঞ্জার হয়ে যায়। সেই হিসেবে ইন্টারভিউটাকে ভালো করে নজর করুন এবং ভালো করে সমস্ত রকমের প্রিপারেশন নিন। এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে, একটা ইন্টারভিউর জন্য এই সময়টুকু এনাফ। আমি আপনাদের পাশে আছি, যত রকমের টপিক হয় প্রত্যেকদিন আমি দিচ্ছি, সমস্ত কিছু আপনারা এখান থেকে পাবেন। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, কোনো প্রশ্ন উত্তর লাগে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু সেগুলো সবাইকে 1 থেকে 1.5 দিনের মধ্যেই কিন্তু প্রোভাইড করে দিই উইথ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স। ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের খুব ছোট্ট ভিডিওতে এত ইনফরমেশন খুব একটা কোথাও পাবেন না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।